পয়লা জুন থেকে ভারতবর্ষে চালু হচ্ছে 10টি নতুন নিয়ম, যেগুলি আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকের এটিএম থেকে শুরু করে প্যান কার্ড, আধার কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানো, গ্যাস বুকিং, এছাড়াও রান্নার গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম, সমস্ত কিছু নিয়মে পরিবর্তন আসতে চলেছে। সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্যমূলক আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে আগামী 1 জুন 2026 থেকে আর্থিক লেনদেন, কর কাঠামো, ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। দৈনন্দিন বাজেট পরিকল্পনা ও অহেতুক লোকসান এড়াতে এই নতুন নিয়মগুলি সম্পর্কে অবগত থাকা প্রত্যেক নাগরিকের জন্য জরুরি। তো এক নজরে দেখে নেওয়া যাক 1 জুন থেকে কার্যকর হতে চলা প্রধান পরিবর্তন সমূহ। নতুন আয়কর আইন। 1961 সালের আয়কর আইনের বদলে একটি আধুনিক ও সহজ কর কাঠামো চালু হচ্ছে। ধারাগুলি পুনর্গঠন করায় বেতনভুক্ত কর্মচারী এবং করদাতারা এখন অনেক সহজে নিজেদের ট্যাক্স গণনা করতে পারবেন। ক্রেডিট কার্ডের চার্জ ও নিয়মে বদল। কোটাক মাহিন্দ্রা, অ্যাক্সিস এবং এইচডিএফসির মতো ব্যাঙ্কগুলো ক্রেডিট কার্ডের চার্জ, রিওয়ার্ড পয়েন্ট ও এয়ারপোর্ট লঞ্চ অ্যাক্সেসের নিয়ম পরিবর্তন করেছে। কার্ড ব্যবহারের আগে সংশ্লিষ্ট ব্যাংকের নতুন নির্দেশিকা ভালোভাবে দেখে নেবেন। তারপর মিউচুয়াল ফান্ডের সময়সীমা। সেবির নতুন নিয়ম অনুযায়ী ওভারনাইট মিউচুয়াল ফান্ড স্কিমের কাট অফ সময় বদলেছে। অফলাইন লেনদেনের জন্য দুপুর 3টে এবং অনলাইন লেনদেনের জন্য রাত 7টা পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে। তারপর ইপিএফও এবং আধার আপডেট। ইপিএফও তাদের প্ল্যাটফর্মকে 3.0 সংস্করণে উত্তীর্ণ করেছে এবং যার ফলে পিএফের তোলা এছাড়াও কেওয়াইসি প্রক্রিয়া আরও দ্রুত হবে। এছাড়া আগামী জুন মাস পর্যন্ত বিনামূল্যে আধার তথ্য আপডেট করা যাবে। এরপর থেকে নামমাত্র ফি প্রযোজ্য হবে। টিডিএস সার্টিফিকেট। করদাতাদের আগামী 15 জুনের মধ্যে নিজ নিজ সংস্থা থেকে টিডিএস সার্টিফিকেট ফর্ম 16 এবং 16A সংগ্রহ করতে হবে, যা আয়কর রিটার্ন আইটিআর জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক। এছাড়াও এলপিজির দামে পরিবর্তনের সম্ভাবনা। 2026 সালের 1 মে থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় 993 টাকা বেড়ে 3071.50 টাকা হয়েছে। তবে 14.2 কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম বাড়েনি, অপরিবর্তিত ছিল। এই মূল্যবৃদ্ধি হোটেল, রেস্তোরাঁ এবং ছোট ব্যবসাগুলিকে প্রভাবিত করেছে, যেহেতু তেল কোম্পানিগুলি প্রতি মাসের 1 তারিখে দাম পর্যালোচনা করে। সুতরাং 1 জুন থেকেই এই দামে ফের পরিবর্তন আসতে চলেছে। ইউপিআইয়ের নিয়মে পরিবর্তন। জানিয়ে রাখি যে ইউপিআইতে জালিয়াতি কমাতে এনপিসিআই নতুন নিয়মকানুন বাস্তবায়নের পরিকল্পনা করেছে। নতুন নিয়ম অনুযায়ী 30 জুন 2025 থেকে সমস্ত ইউপিআই অ্যাপে অর্থ প্রদানের আগে শুধুমাত্র প্রকৃত ব্যাংক রেজিস্টার্ড বেনিফিশিয়ারির নাম প্রদর্শন করা বাধ্যতামূলক হবে। এর মানে হলো আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সেই ব্যক্তি বা ব্যবসায়ীর ভেরিফাইড নাম এখন থেকে কিউআর কোড, মোবাইল নম্বর বা ইউজার ডিফাইন্ড নামে পরিবর্তে প্রদর্শিত হবে। অর্থাৎ বর্তমানে এবার যখনই আপনি টাকা পাঠাবেন, যাকে টাকা পাঠাচ্ছেন তার যে প্রকৃত নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম দেওয়া রয়েছে সেই নামটা ভেসে আসবে। এর ফলে ভুয়ো নাম ব্যবহার করে ইউপিআই জালিয়াতি কমবে এবং ব্যবহারকারীরা অর্থ প্রদান করার আগে সঠিক ব্যক্তিকে শনাক্ত করতে পারবে। প্যান কার্ড সংক্রান্ত নিয়মাবলী। নতুন ইনকাম ট্যাক্স নিয়ম 2026 অনুযায়ী প্যান সম্পর্কিত বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। কিছু নিয়ম লেনদেনের জন্য প্যান প্রদান করার আর প্রয়োজন হবে না, তবে উচ্চ মূল্যে লেনদেনের ক্ষেত্রে নিয়মকানুন আরও কঠোর করা হয়েছে। উদাহরণস্বরূপ আগে একদিনে 50,000 টাকার বেশি নগদ জমা দেওয়ার জন্য প্যান প্রদান করা আবশ্যক ছিল, কিন্তু এখন এই আবশ্যকতা তুলে নেওয়া হয়েছে। এছাড়াও সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্যানের সীমা 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। পাশাপাশি সরকার কিছু ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক করেছে। এখন 45 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তির লেনদেন, দানপত্র এবং যৌথ উন্নয়ন চুক্তি তথা জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্টের জন্য প্যান প্রয়োজন হবে। বার্ষিক 10 লক্ষ টাকার বেশি নগদ তোলার ক্ষেত্রেও প্যান রিপোর্টিং নিয়ম প্রযোজ্য হবে। এছাড়া পুরনো ফর্ম 60-এর পরিবর্তে নতুন ফর্ম 97 চালু করা হয়েছে, যা প্যান না থাকলে ব্যবহার করা হবে। এর মানে হলো জুন মাসে আপনাকে প্যানের নতুন নিয়মগুলি মেনে চলতে হবে। তারপর বলা হয়েছে এটিএম থেকে নগদ টাকা তোলায় চার্জ বৃদ্ধি।
উল্লেখ্য যে গত মাসে বেশ কয়েকটি ব্যাংক এটিএম ও ব্যাংকিং নিয়মে পরিবর্তন এনেছে। এমতাবস্থায় 1 জুন থেকে কিছু ব্যাংক এটিএম ট্রানজ্যাকশন ফি এছাড়াও ফি ট্রানজ্যাকশন লিমিট, নগদ টাকা তোলার নিয়মেও পরিবর্তন আনতে পারে। এইচডিএফসি ব্যাংক 2026 সালে এপ্রিল থেকে তাদের বিনামূল্যে এটিএম ব্যবহারের লিমিটের মধ্যে ইউপিআই এটিএম থেকে নগদ টাকা তোলাকে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিছু ডেবিট কার্ডে দৈনিক নগদ টাকা তোলার লিমিট কমিয়ে দিয়েছে। এদিকে অনেক ব্যাংক এফডির সুদের হার সংশোধন করেছে এবং আরবিআইয়ের নীতি ও লিকুইডিটির পরিস্থিতির উপর নির্ভর করে জুন মাসে এফডির হারে আরও পরিবর্তন আসতে পারে। তাই গ্রাহকদের এটিএম ফি, নগদ তোলার লিমিট এবং এফডির হার সংক্রান্ত ব্যাংকের নতুন বিজ্ঞপ্তিগুলি নিয়মিতভাবে দেখে নেওয়া উচিত। এছাড়াও আরবিআই এমপিসির বৈঠকের সময় আধার কার্ড, পেট্রোল ডিজেলের দাম এবং রেপো রেট সম্পর্কিত নিয়মকানুন সহ আরও বেশ কিছু নিয়ম পরিবর্তন হতে পারে। এছাড়াও কিন্তু রেলের রুটেরও পরিবর্তন হবে। 2026 সালের জুন মাসে ভারতীয় রেল একটি বড় রেল ব্লকের উদ্যোগ নিচ্ছে, যার মধ্যে প্রায় 77টি ট্রেন বাতিল করা এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হবে। মূলত ট্র্যাক আপগ্রেড এছাড়াও নন ইন্টারলকিং কাজের জন্য এই পরিবর্তনগুলি করা হচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ বেশ কয়েকটি রাজ্য প্রভাবিত হবে। তাই রেল কর্তৃপক্ষ যাত্রীদের সফরের আগে ট্রেনের অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে, কারণ বেশ কয়েকটি সুপারফাস্ট এবং দুরন্ত ট্রেনের সময় এবং রুট পরিবর্তন করা হয়েছে। এছাড়াও সোলার প্যানেলের নতুন নিয়ম জানিয়ে রাখি যে সৌর প্যানেলের জন্য নতুন এএলএমএম নিয়ম 1 জুন 2026 থেকে কার্যকর হবে। এই নিয়ম অনুসারে সরকারি প্রকল্প, তারপর নেট মিটারিং এবং বিভিন্ন ভর্তুকিপ্রাপ্ত প্রকল্পে এখন থেকে এএলএমএম তালিকা 1 এবং তালিকা 2 এর যে আওতাভুক্ত সৌর মডিউল ও সেল ব্যবহার করা বাধ্যতামূলক হবে। সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে 1 জুনের পর এএলএমএম তালিকা 2 এর নিয়মে কোনো মেয়াদ বৃদ্ধি করা হবে না, তবে কিছু নির্দিষ্ট প্রকল্পকে ছাড় দেওয়া হতে পারে। অনুমান করা হচ্ছে যে নতুন নিয়মকানুনের ফলে সোলার প্যানেলের দাম বাড়তে পারে, যদিও এটি দেশীয় উৎপাদন এবং গুণমানের উৎসাহিত করবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম 1 জুন থেকে আগামী 15 দিনের জন্য নতুন হারে শুল্ক কার্যকর হচ্ছে। দেশের অভ্যন্তরে বিক্রি হওয়া পেট্রোল ডিজেলের উপর বিদ্যমান আবগারি শুল্ক অপরিবর্তিত রাখা হয়েছে বলে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পেট্রোল রপ্তানির উপর স্পেশাল অডিশনাল এক্সাইজ ডিউটি নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি 1.50 টাকা। ডিজেলের ক্ষেত্রে এই হার 13.50 টাকা এবং বিমান জ্বালানি বা এটিএফের ক্ষেত্রে 9.50 টাকা প্রতি লিটার করা হয়েছে। বর্তমান পর্যালোচনায় পেট্রোল ও ডিজেলের রপ্তানির উপর কোনো রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস আরোপ করা হয়নি। সরকার জানিয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের গড় মূল্যের ভিত্তিতে এই নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। 16 মে কার্যকর হওয়া আগের পর্যালোচনা পেট্রোল রপ্তানিতে লিটার প্রতি 3 টাকা এবং ডিজেলে 16.50 টাকা শুল্ক ধার্য করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে পেট্রোলের রপ্তানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে, যা আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দামের কিছুটা স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, এক পরিবার এক সিলিন্ডার নীতি চালু হচ্ছে। গ্যাসের অপচয় রোধ এবং কালোবাজারি আটকাতে কেন্দ্র সরকার এখন ওয়ান হাউস ওয়ান গ্যাস কানেকশন নীতিতে জোর দিচ্ছে। এই নতুন নিয়মের ফলে যেসব বাড়িতে ইতিমধ্যেই পিএনজি সংযোগ রয়েছে সেই পরিবারের সদস্যরা আর নতুন কোনো এলপিজি কানেকশানের জন্য আবেদন করতে পারবেন না। তবে স্বস্তির খবর এটাই যে যদি কোনো গ্রাহক পরে এমন কোনো এলাকায় চলে যান যেখানে পিএনজি নেই, তবে তিনি পুনরায় এলপিজি সংযোগের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এলপিজি সিলিন্ডারের যে বুকিং, সেক্ষেত্রেও শহরাঞ্চলের ক্ষেত্রে পরপর 2টি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে 25 দিনের ব্যবধান রাখতে বলা হয়েছে এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে 2টি সিলিন্ডারের মাঝে 45 দিনের লক ইন পিরিয়ড করা হয়েছে। আগে এই সময়সীমা 21 দিন করা ছিল। তো এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে 1 জুন থেকে। আপনাদের কোন নিয়মটি ভালো, কোন নিয়মটি খারাপ লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।